আপনার বাচ্চাটা অসুস্থ, কি করবেন বলেন? ডাক্তার দেখিয়ে দেখিয়ে ফেলিওর, আপনি বাপ আপনি মা সূরা ফাতিহা অর্থাৎ আলহামদু শরীফ, সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, সূরা ফালাক এবং নাস এইটা পড়ে পানিতে ফু দিয়ে ছেলের শরীরে ফু দেবেন, কালো জিরা আর মধু খাবেন। বাকি সুস্থতার দায়িত্বটা কার হাতে? জোরে বলেন, আল্লাহর হাতে। আমরা বাচ্চাদের কিছু হলে প্রথমে হুজুরদের কাছে নিয়ে যাই, হুজুর একটু তেল পড়া পানি পড়া দিল, দেওয়ার পরে যখন দেখছি যে বাড়াবাড়ি হয়ে গেছে, এবার ডাক্তারের কাছে গিয়েছে, ছোট ডাক্তার, তারপরে আরেকটু বড় ডাক্তার, তারপরে যখন দেখছি আর বাঁচানো সম্ভব না, এবার ভেলোরে চলো, তাই তো? কিন্তু প্রথম উচিত ছিল বাপ এবং মায়ের ফুঁটা সন্তানের জন্য 1000 মধ্যে 1000% কবুল হবে, আল্লাহর নবী বলেছেন, বলুন সুবহানাল্লাহ। আর তোমরা যারা যুবক বসে আছো ভাই, কোনো বিপদে পড়লে আগে কিন্তু ইমাম সাহেবের গিয়ে জ্বলিয়ে দিও না, জ্বালাতন করো না, আগে বাপ মার কাছে গিয়ে একটু দোয়া চেয়ে নেবে, ইনশাআল্লাহ। বলুন, নবী বলেছে 3 ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে সবচাইতে বেশি কবুল হয়, সালাসু দাওয়াতুন মুস্তাজাবাত লা শাক্কু ফিহিন্না। 3 ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে সবচাইতে বেশি কবুল হয়। 1 নম্বর হলো বাপ মার দোয়া সন্তানের জন্য, 2 নম্বর মুসাফির সফরে গিয়ে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে, 3 নম্বর হলো কোন অত্যাচারিত ব্যক্তি মাজলুম ব্যক্তি যদি বদদোয়া কিংবা দোয়া করে ওটাও আল্লাহ কবুল করে। হে যুবকেরা, তুমি কোন সমস্যায় পড়লে কোন জায়গায় যাওয়ার দরকার নাই, ইমাম সাহেবের কাছে এসে ডিস্টার্ব করো না, ইমাম সাহেবকে বিরক্ত করো না, মৌলবীর পিছনে বিরক্ত করো না, আগে আব্বার কাছে যাও, আম্মার কাছে যাও, আব্বাকে খেতে দাও, মাকে খেতে দাও, আব্বার একটা পোশাক কিনে দাও, মায়ের একটা ভালো কাপড় কিনে দাও, তাদের পায়ে একটু হাত দিয়ে পাটা মেসেজ করে দাও, মায়ের শরীরে কোথায় কষ্ট হচ্ছে তুমি বোঝার চেষ্টা করো, বাজার থেকে ভালো ফল কিনে এনে আম্মার মুখে তুলে দাও, আব্বার মুখে তুলে দেবে, আর দেওয়ার পরে তাদের কাছে একটু দোয়া চাইবে। তোমার মা যখন খুশি হবে, তোমার আব্বা যখন খুশি হবে, আমার আল্লাহর আরশ পাক পর্যন্ত তখন খুশি হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাড়িতে বক্তা এসছে মিলাদের দিন, 1.5 কিলোমিটার দূর থেকে ছুটে গেছে, হুজুর আসো আসো আসো, বুকে জড়িয়ে নিয়ে ধরেছে না, হুজুরের পকেটে এরকম কলম ছিল, হাফ ভিতরে ঢুকে গেছে। এই ভেবে বলো, কোনদিন বাপ যখন কাছ থেকে দূর থেকে ফিরছে, বাপের বুকের সঙ্গে জড়িয়ে নিয়ে বাপের ব্যাগটা হাতে করে নিয়ে বাপ বাড়িতে আসার আগে গরম পানি করে বাপের পাটা মুছিয়ে গরম ভাত বাপের সামনে দিয়ে পাখার বাতাস করে বাপের কষ্টটা বোঝার চেষ্টা করেছো ভাই? হ্যাঁ, মিলাদের দিন সাদা কাপড় সাদা ড্রেস পরে এমন করে হুজুরের পাশে বসে আছে যেন বড় পীর সাহেব বসে আছে। বাপের ভাত দেয় না, কার ভাত দেয় না বলো? বাপের ভাত দেয় না, ওর বাড়িতে মিলাদ হচ্ছে কি করে? আর আমার মতো মৌলবি কি করে কাঁদছে কি করে ওর জন্য? কি রব্বানা যালামনা আনফুসানা, ফেরেশতা দুজনকে চড়াবে, তুই এলি কেন আর তুই ডাকলি কেন? কি বলছেন বলে? যাত্রার বাড়ি মিলাদ করা যায়? যাত্রার জন্য কাঁদা যায়? সারা জীবন বাপের সঙ্গে কথা বলে না, সারা জীবন মাকে দুটো ভাত মুখে তুলে দেয় না, মা বাচ্চা ডেকে 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 মা মরে পর্যন্ত গেছে, ফিরেও তাকায় নাই, বউটা মায়ের গিয়ে খেদমত করতে, ভাইয়ের আর অন্য বউ নেই, তুই ছুটে যাস কেন? কে যেতে বলছ? তুই তো আমার বউ, একদম যাবি না। বউকে কড়া শাসন করে দিয়েছে, মা মরে গেছে, মায়ের 40 দিন বড় বড় এরকম সেই পিতলের হাঁড়ি থাকে না, এই আছে না নাই, ওই হাঁড়ি রাস্তার পাশে 10টা জ্বালিয়ে দিয়ে বড় গরুর গোশত 6 মণ কিনে এনে খানা যা করছে না, আর লোক পুরো একদম কাপড় কাঁথা মেরেছিল, চল চল খেয়ে আসি চল। কার বাড়ি মিলাদ খাচ্ছ ভেবে দেখেছো? যার মায়ের সঙ্গে সম্পর্ক নাই তার আল্লাহর সঙ্গে সম্পর্ক নাই। যে বাপের সঙ্গে সম্পর্ক নষ্ট করেছে ভাই, ও আল্লাহর সঙ্গে সম্পর্কটা নষ্ট করেছে ভাই। তাই আমি আব্দুল্লাহ জুবাইর বলছি, যদি আল্লাহর সঙ্গে সম্পর্ক মজবুত করতে হয়, আগে বাপকে ডেকে খাওয়াও, আগে মাকে তুমি ডেকে খাওয়াও।
সারা জীবন সমাজকে ধোকা দিয়েছি। আমার মতো হুজুরের পকেটে যদি 15,000 টাকা দেয়, আমি কি দেখবো যে বাপ ভাত দিত কি মার ভাত দিত? দেখবো আমি? রব্বানা যালামনা আনফুসানা 15 মিনিট দেওয়া হবে, যেহেতু 15,000 টাকা। কত কত মিনিট? 15 মিনিটে 15,000, 10,000-এ 10 মিনিট, 5,000-এ 5 মিনিট, 1,000-এ 1 মিনিট। এটা আমাদের দোয়ার সিস্টেম। মিটার যেমন, বিল আসবে তেমন। কথা বুঝতে পারছেন না? পারেন না? কমার্শিয়াল মিটারের বিল আলাদা, সাধারণ মিটারের বিল আলাদা। আল্লাহ নবী বলছে, যুবকরা, যদি জীবনে তুমি ধনী হতে চাও, জীবনে যদি সফল হতে চাও, আব্বা এবং আম্মাকে খাইয়ে তুমি জান্নাতটা ওয়াজিব করে নাও। জোরে বলো সুবহানাল্লাহ। ওরে বাপ হলো তোর কাবা শরীফ, মা হলো তোর মদিনা, এমন বাবাকে কখনো তুমি কষ্ট যেন দেবে না। ইনশাআল্লাহ বলে শপথ নাও, বলো ইনশাআল্লাহ। বাপ যাদের বেঁচে আছে, মা যাদের বেঁচে আছে, কেমন আচরণটা করবেন? ওরে পীর হয়েছে যারা, ওলি হয়েছে যারা, সর্বপ্রথম বাপ মাকে রাজি করেছে তারা। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহর একজন ওলি, নাম হলো বাইজিদ বোস্তামি। সারা জীবন বক্তা ঠকিয়ে গেছে, আসল কথাটা তোমাকে শুনিয়ে যায়নি। বাইজিদ বোস্তামি ছোট্ট মানুষ, 7 থেকে 8 বছর বয়সের বাচ্চা। বাইজিদ বোস্তামির মা রাত 12টা থেকে 1টার সময় মা জেগে উঠেছে, উঠে দেখছে প্রচন্ড তৃষ্ণার্ত, পিপাসা লেগেছে। মা বলল, ছেলে রে, আমাকে কি তুই একটু পানি খাওয়াতে পারবি? ছেলে বললে, মা একটু দেরি করো, আমি দুধ থেকে পানি আনতে যাচ্ছি। বাড়িতে তো পানি ছিল না। দুধ থেকে পানি সংগ্রহ করে এনে বাইজিদ বোস্তামি এনে দেখলেন আম্মা জান ঘুমিয়ে পড়েছে। গ্লাসটা নিয়ে শীতের রাতে ফজর পর্যন্ত দাঁড়িয়ে আছে। মসজিদে আজান হয়ে গেল, আসসালাতু খায়রুম মিনান নাউম। মা জেগে উঠেছে। ওলি কিভাবে হয়, পীর কিভাবে হয়? এই বাবাজিরা, সোনার লালেরা, পীর চিনতে শেখো, ওলি চিনতে শেখো, ওলি হতে শেখো। ওলির কাছে বসে তার জীবনটা জানার চেষ্টা করো। বাইজিদ বোস্তামির মা বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে বলল, বেটা, সেই রাত থেকে এই পর্যন্ত তুই জেগে আছিস কেন? কেন ঘুমাসনি বেটারে? বাইজিদ বোস্তামি বললেন, আম্মা জান, যদি আমি ঘুমিয়ে পড়ি, আপনি পানি খেতে পারবেন না, আপনার কষ্ট হবে, আপনার সঙ্গে বেয়াদবি হবে। আপনি যদি অখুশি হন, আমার আল্লাহ অখুশি হবে, আর আপনি খুশি হলে আমার আল্লাহ খুশি হবে। তাই আমি পানি নিয়ে সকাল পর্যন্ত দাঁড়িয়ে আছি। বাইজিদ বোস্তামির মা বিসমিল্লাহ বলে পানিটা পান করলো। বাচ্চাটাকে ব্ল্যাঙ্কেট দিয়ে, চাদর মুড়ি দিয়ে, বিছানায় ঘুম পড়িয়ে দিয়ে সিজদায় গিয়ে কেঁদে বলল, রব্বানা, আমার ছেলে আমার জন্য যা করেছে, আল্লাহ, আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেছে। এত কষ্ট পৃথিবীর কোন সন্তান তো করে না। আমার সন্তানকে যেমন তেমন ওলি বানিয়ে দিও না। আমার সন্তানটাকে আল্লাহ সুলতানুল আরিফিন, শ্রেষ্ঠ একজন ওলি বানিয়ে দাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। মায়ের ডাক শুনে যদি নামাজও পড়ো, ইসলাম বলছে নামাজ ছেড়ে দিয়ে মায়ের ডাক শোনো। সেই ধর্ম তোমার কাছে আছে ভাই। মা ডাকছে, তুমি নামাজে দাঁড়িয়ে আছো। মা বিপদে পড়েছে, জানতে পারছো মা পড়ে গেছে, ইসলাম বলছে নামাজ ছাড়ো। কারণ নামাজ আরো কয়েক ঘন্টা পড়তে পারবে। কিন্তু তোমার মা যদি ওই অবস্থায় মারা যায়, মায়ের ঋণ কখনো শোধ হবে না। সবাইকে চিনতে শিখেছি, সবাইকে হাদিয়া দিতে শিখেছি। হুজুর আসলে পা পর্যন্ত টিপে দিই না। অনেক জায়গায় গেলে দিকে আমার পা টিপছে, আমি বলছি ভাই আমার পা টেপার দরকার নাই, তোর বাপের পাটা একটু টিপ, তবে জান্নাত পাবি। আমার পা টিপে তুই কি করবি? কোনো লাভ নাই, কোনো লাভ নাই। আর আমরা অনেক হুজুর আছি, জলসায় গিয়ে শুয়ে আছি, একটা ঠ্যাং খুলে রেখেছি। কেন? বলছে আমার পাটা টিপে দাও, খুব কষ্ট হচ্ছে। আরে ভাই, পা টেপার জন্য তো বউ আছে, ছেলে আছে, মেয়ে আছে, নাতি আছে। এই লোকগুলোকে জোগাড় করেছো কেন? এই জনগণকে বলো
যে কারোর পা টিপে যদি আল্লাহকে খুশি করতে রাজি করতে চাও, সেটা ওই জনগণের বাড়িতে ফিরে গিয়ে ওনার যে বাপ যে হেঁটে হেঁটে কষ্ট করে সারাদিন খেটে খেটে রোদে কষ্ট করে যে বাপের পাটা রাত্রেবেলা যন্ত্রণা করছে, ওই বাপের পায়ে হাত দিয়ে একটু মেসেজ করতে বলো। ওই হাতটা বাপের পায়ে পড়ে না, ওই হাতটা আল্লাহর জান্নাতের চৌকাটে পড়ে। বাপ লাথি মেরে তেড়ে দিয়েছে, ওমাল এখানে এসে কোঁক কোঁক করে পারে, আল্লাহ রাজি হবে না। আল্লাহকে রাজি করা সহজ, সুবহানাল্লাহ বলে। সকলে বলুন আব্বা আম্মাকে কাছে রাখবো, ইনশাআল্লাহ বলেন না, বলেন না ইনশাআল্লাহ। জীবনে কোনো লাভ হবে না আপনার বেঁচে থেকে যদি আল্লাহ রাজি না হয়, আল্লাহ রাসূল যদি রাজি না হয়, বাপ মাকে যদি সন্তুষ্ট না করতে পারে। সব চাইতে বড় পীর সন্তানের জন্য আব্বা এবং আম্মা। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা বলবে তবে আপনি শুনবেন, তারা টাকা চাইবে তবে আপনি দেবেন, তারা ডাকবে তবে আপনি শুনবেন না। আল্লাহর নবীজি কত বিশ্ববিখ্যাত নবী, আল্লাহর পরেই যার সম্মান, তিনি তার বাপ মা তার আব্বা হারিয়ে গেছে মায়ের পেটে, মায়ের মুখ তিনি ভালো করে দেখতে পারেনি, কিন্তু এই নবী বিশ্ব নবী তার দাইমা হালিমাতু সাদিয়াকে প্রাণপণ ভালোবেসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবাজিরা, সোনা লালেরা, মা যাদের বেঁচে মারা গেছে, মা বেঁচে নাই, চাচি বেঁচে আছে তো চাচির সঙ্গে ভালো ব্যবহারটা করো, খালার সঙ্গে ভালো ব্যবহারটা করো। কারণ তুমি যখন জন্ম নিয়েছিলে না, তোমার মা অসুস্থ ছিল, তোমার খালা ছুটে এসে পেশাবের কাপড়টা পাল্টে দিয়েছে। কত রাত জেগেছে যে তোমার মা, সেই রাত জাগার সময় তোমার খালা তোমার মায়ের কাছে বসে তোমার পেশাব কাপড় পাল্টে দিয়েছে, পায়খানার জায়গাটা পরিষ্কার করেছে। তোমার মা অসুস্থ বলে তোমার খালা কোলের উপর রেখে তোমাকে জেগে ঘুম পড়িয়েছে। ঈদের দিনে তাই খালার বাড়িতে একটা কাপড় নিয়ে মাঝে মাঝে যাবে। আমার মতো মৌলবীকে টাকা দিয়ে খাইয়ে কোনোদিন জান্নাত লাভ করার আশা ছেড়ে দাও, কারণ আমাদের যত দেবে আরো খাবো, যত দেবে বলেন আরো খাবো। খুশি করা যাবে না, খুশি করা যাবে না। খুশি একমাত্র বাপ মা হয়। বলুন সুবহানাল্লাহ। বাপ মার সঙ্গে আচরণ করুন, কারণ লাগবে না, কোথাও যেতে হবে না, রুজির বন্দোবস্ত আল্লাহ আসমান থেকে করে দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর বাপ মাকে রাজি করবেন না তো নতুন গাড়ি কিনে, নতুন ঘর চেপে, নতুন দোকান উদ্বোধন করে ইমাম সাহেবকে বসিয়ে রেখে 5,000 টাকা পকেটে দিয়ে দোয়া করাবেন। ওদিকে বাপ বলছে আমার ছেলে আমার ডাকলো না, আমার ছেলে আমাকে বললো না, আমার ছেলে আমাকে জানালো না। এই কথাটুকু যদি বাপ এবং মা বলে, আপনার বাড়িতে বরকত আর থাকবে না। এটা কিন্তু টপ করে কোনো বক্তা মিলাদে বলে যাবে না, কারণ ওরকম মিলাদ ফসকে গেলে 10 গেল। বুঝেছেন বাবাজি? সত্যি কথাটা বলে দিয়ে যাচ্ছি আমার বিরুদ্ধে হলেও। তাই আজ থেকে সকলে বলুন, নতুন ঘর চাপার সময়, নতুন দোকান উদ্বোধন করার সময়, নতুন গাড়ি কিনে, নতুন ঘর তৈরি করে প্রথম ঘরটা উদ্বোধন হবে বাপ এবং মায়ের হাত দিয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। বরকত তো তাদের হাতে, কারণ বাপ মার ছোঁয়াটা সবচাইতে বড় স্পর্শ। ওটা তোমার মা, ওটা তোমার বাপ। আল্লাহ আমাদের কবুল করুক, সকলে বলুন আমিন। যেটা শোনাচ্ছিলাম ভাই, বান্দা যখন আল্লাহর ঘরে আসে সবচাইতে বেশি সেই সময় কে খুশি হয় জানেন? আমার আল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। নামাজে আসলে কে খুশি হয়? জোরে বলেন আল্লাহ। আপনি যখন কাজ কারবার ব্যবসা বাণিজ্য ত্যাগ করে আল্লাহর ঘরে এসেছেন, প্রথমে ওযু করে নিয়েছেন, আমার আল্লাহ বলে এই ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো। আল্লাহ পাক যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করবেন, সৃষ্টি করার আগে ফেরেশতা মণ্ডলীদের সঙ্গে আল্লাহ একটু কনসাল্ট করছেন। ফেরেশতাদেরকে আল্লাহ কি বলছে জানেন? কোরআন
আল্লাহ বলছে ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ পাক যখন ফেরেশতা মণ্ডলীদের বললেন, এই ফেরেশতারা, আমি পৃথিবীতে আমার প্রতিনিধি পাঠাবো, আমি মানুষ সৃষ্টি করব, জমিনে আমি খলিফা পাঠাবো, কি বলছো বলো? ফেরেশতারা কি বলেছিল জানেন না? ক্বালু আতাজআলু ফিহা মাই ইফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। আয় আল্লাহ, আপনি এমন কি কাউকে জমিনে পাঠাবেন যারা মারামারি করবে, রক্ত কাটাকাটি করবে, হানাহানি করবে, অশান্তি করবে, দাঙ্গা করবে, আপনি তাদেরকে কি জমিনে পাঠাবেন? ক্বালু ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। ফেরেশতারা বলছে, আল্লাহ, আমরা তো তাসবিহ পড়ার জন্য, আপনার জিকির করার জন্য, আপনার ইবাদত করার জন্য আমরা ফেরেশতারা যথেষ্ট। আল্লাহ পাক শুনে কিন্তু স্যাটিসফাই হলেন না। আল্লাহ পাক বললেন, ক্বালা ইন্নী আলামু, ক্বালা ইন্নী আলামু মা লা তা'লামুন। আল্লাহ পাক বললেন, এই ফেরেশতারা, আমি যেটা জানি সেটা তোমরা সবচাইতে বেশি জানেন কে? জোরসে বলো, আল্লাহ, তিনি সবচাইতে বেশি জানেন। আল্লাহ পাক যখন বললেন, বান্দা যখন ওযু করে আল্লাহর ঘরের সামনে হাজির হয়, আল্লাহ বলছে, ওযু করে তুমি দুনিয়াতে নামাজের সময় সবচাইতে উত্তম পোশাকটা নামাজে পরে যাবে। প্লাস্টিকের টুপিতে নামাজ হয় তো, সেই পোশাকটা পরে নামাজ পড়া যায় না, যে পোশাকটা পরে বাইরে সমাজে চলা যায় না। অনেক মসজিদে গিয়ে দেখি সেই তাল পাতার টুপি, দেখেছেন? এ বাবা, দেখেননি? আছে তো, এই জেমালগুলো সেই এরকম মসজিদে পড়ে থাকে, ধুলো বালি মশা মাছি টিকটিকি, তাল পাতার কত সাল, 1972 সালের টুপি। এসে খাড়াম করে একটা মারলো মসজিদে, ঝাড়াম করে 150 গ্রাম ধুলো পড়ে গেল, মাথায় তুলে দিয়েছে, আল্লাহু আকবার, যা আছে কপালে। বাড়িতে গিয়ে দেখছে মাথার চুল হাফ পেকে গেছে ধুলোর ঠেলায়। এই জিনিস এখনো মসজিদে আছে। এটা পরে নামাজ মাকরুহ হবে, নামাজের সওয়াবের ঘাটতি হবে। কেন? যে পোশাকটা, যে লেবাসটা, যে বেশভূষণটা পরে সমাজের মানুষের সঙ্গে মেশা যায় না, ওই পোশাকটা পরে নামাজ এর কাছে যাওয়া উচিত না। হবে না বলবো না, কিন্তু অনুচিত। কিছু কিছু মসজিদে দেখি প্লাস্টিকের টুপি আছে না বাবা? আছে না? নাই? কই প্লাস্টিকের টুপি পরে কখনো বিয়ে করতে যেতে পারবে না। প্লাস্টিকের টুপি পরে কখনো ভাড়া ভাইয়ের বাড়িতে যাবে না। তাহলে উমাল পরে মসজিদে চালাচ্ছ কিভাবে? এ বাবাজিরা, কিছু কিছু মুসলমান দেখি রুমাল মাথায় দিয়ে নামাজ পড়ে তো, এই হ্যাঁ না বলো না। জানাজার নামাজ পড়তে গেছে, গিয়ে দেখছে জানাজার নামাজের 3 মিনিট বাকি আছে, ভাবছে টুপি তো আনি নাই, তো কি করব, পকেটে ছিল নাকে শিকনি ঝাড়া মাল, ঘুরিয়ে মাথায় বেঁধে নিয়েছে। ফেরেশতা এসে দেখছে মাথা থেকে শিকনি ঝরছে। মাইয়েদের কবরে শোয়াতে গেছে, মাইয়েত খালি নাকে কোন মাছ শিকনি নাকি রে? 500 লোক যদি জানাজা পড়ে, 250 লোকের মাথায় শিকনি পড়ে। শিকনি বোঝেন? সেই চর্বিওয়ালা মাল গো। এই টুপিটা, এই রুমাল মাথায় দিও না যে রুমালে একটু আগে তুমি নাক ঝেড়েছো। মুসলমান হিসাবে পকেটে একটা টুপি রেখে দিও। নামাজ হয়তো পড়ছো না, সামনে জুমা থেকে ধরবে, পকেটে একটা টুপি রেখে দিও। রাস্তায় মরলে অন্তত যেন আপনার কাপড় খুলে না চেক করতে হয় যে মালটা কোন দলের। মনে থাকবে? এমন নাম রেখেছে বাবলু, রাজু। কি রাস্তার পাশে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, 6টা হিন্দু ছুটে এসছে, 6টা মোল্লা ছুটে এসছে, বলছে শ্মশান এনে যাবো না কবরটা এনে যাবো? যা কাজ কর, ওর কোন দলের ভেরিফিকেশন করার জন্য, আইডেন্টিফাই করার জন্য খুলে চেক কর। তো মরার পরে যদি খুলে চেক করতে হয়, এর চাইতে লজ্জা কিছু আছে? খুলে দেখছে, বললো ও আল্লাহ, এ তো মোল্লার দলের মাল,
এখানে এলো কি করে? তাহলে চিন্তা করো ভাই, হাসির কথা বলছি না, মরার পরে যাতে আপনার লজ্জাস্থান না খুলতে হয় সেজন্য মাথায় একটা টুপি রেখে দিও ইনশাআল্লাহ। যে টুপি মাথায় উঠেছে এটা আর খুলো না, সম্মান বাড়বে টুপিতে, বলুন সুবহানাল্লাহ। সুন্নাত যেখানে আছে সম্মান সেখানে আছে। বিয়ের দিন জামাই মাথায় পাগড়ি আর পাঞ্জাবি পরে যায়, তাই বিয়ের দিনে নতুন জামাইয়ের সম্মান আছে না নাই? আছে। বিয়ের এক সপ্তাহ পরে পাগড়িটা কোথায় রেখেছে আল্লাহই জানে, পাঞ্জাবিটা খুলে কোন কবরে রেখেছে আল্লাহই জানে, একটা স্যান্টো গেঞ্জি আর ফকিরের ছেঁড়া, ফকির কোম্পানির ব্র্যান্ডেড ফকিরের লোগো ছেঁড়া প্যান্ট পরে বিয়েতে শ্বশুর বাড়ি 7 দিন পালতে গেছে, 8 মঙ্গলা করতে গেছে। কি বুঝলেন? শাশুড়ি মেয়ে জিজ্ঞেস করছে, ওমা মালটা কে? তো জামাই। জামাই এরকম দেখতে, সে পাগড়িওয়ালা পাঞ্জাবিওয়ালা জামাই তো বিয়ের দিন এসেছিল বড় পীর আব্দুল কাদের জিলানীর ভাড়া ভাই, আর এখন তো দেখছি ফেরাউনের সুন দিয়েছে। কি করে পাল্টে গেল? বলে সেদিন যে এসেছিলে ওটা বাইরের ছিল শো, আর আজকের আসল মডেল চেসিসটা বার হয়ে গেছে। তাই 2 নম্বরই যেন আল্লাহর সঙ্গে করো না, যেখানে যেমন সেখানে তেমন, যেখানে যেমন সেখানে তেমন। এ মালটা কিন্তু সুবিধা না, মনে থাকবে ইনশাআল্লাহ। এটা মুনাফিক। যেখানে প্যান্ট পরার দরকার প্যান্ট পরে, যেখানে টুপি পরার দরকার টুপি পরে, এটা কখনো যেন করো না। এদের সম্পর্কে আল্লাহ কি বলছে জানেন? ওয়াইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়াইদা খালাউ ইলা শায়াতিনিহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। প্রথম পারা 3য় পৃষ্ঠা সূরা বাকারা খুললে পেয়ে যাবেন। আল্লাহ পাক শোনাচ্ছে, ওয়াইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না। তারা ঈমানদারদের সঙ্গে যখন দেখা হয় তখন বলে, ভাই আমরা তো ঈমান এনেছি, আমরা তোমাদের দলের লোক। ওয়াইদা খালাউ ইলা শায়াতিনিহিম। আবার যখন শয়তানের দলে ভিড়ে যায়, বাতিলের দলে ভিড়ে যায়, তখন বলে ক্বালু ইন্না মাআকুম। আমরা তো তোমাদের সাথে ছিলাম, আমরা মুসলমানদের সাথে একটু মজা মারছিলাম, দেখছিলাম কেমন লাগে চাচা চাচা। কি পুজোর সময় গিয়ে দেখবেন ফিতে কেটে পুজোর মণ্ডপে, পূজা মণ্ডপে গিয়ে সেখানে উদ্বোধন করে, আর ঈদের সময় মাথায় টুপি দিয়ে মিলাদের সময় এসে ঘরে। আছে না মুনাফিক? আছে না? আছে না? বলেন না আছে। 12ই রবিউল আউয়ালে মিছিলে হাঁটে, আবার ওই যখন বলবো না যখন নবমী হয় দশমী হয় তখন ও মিছিলে আছে। ফেরেশতা এসে বলছে এদিকে আছে এদিকে আছে, মালটা কোন দিকের? জুমার দিন নামাজ পড়ছে মাথায় টুপি দিয়ে, এত সুন্দর করে ইমাম সাহেবের পিছনে বসে আছে। ফেরেশতা মনে করছে সত্যি একটা আল্লাহর ওলি, আর নামাজ পড়ে সন্ধ্যা বেলা তাসের আড্ডায় এমন করে বিবি মারছে যেন পাকা মাল। দুদলে আছে কিন্তু। এদিকে জলসায় বসে আল্লাহুম্মা সাল্লি আলা, এমন হা করে দরুদ শরীফ পড়ছে, ফেরেশতা হা হয়ে গেল, কি বলছে রে? তারপরের দিন যখন এক জায়গায় গাজন গান হলো, তারপরের দিন যখন ফাংশন হলো, মাথায় টুপি নাই, কোমরে গামছা বেঁধে দেখি মালটা পাগলু ডান্স। ফেরেশতারা বলছে দেখ মালটা চেন আগে, এটা ছবি লাগবে আমার। এরকম লোক সমাজে আছে না, দুদিকে পা দিয়ে চলে। হ্যাঁ না বলো না? মুসলমান কখনো বহুরূপী হতে পারে না। পুরুষ পুরুষ, নারী নারী, মাঝখানে ও তো হিঁচড়ে, তো হাফ মোল্লা আর হাফ কাফের, ও মালটা তো হিঁচড়ের দলে পৌঁছে গেছে। সকলে বলুন মাথায় টুপি দিয়ে ভদ্রতার সঙ্গে পথ চলবো, বলুন ইনশাআল্লাহ। কোন মুসলমান দেখা হলো, ভাই গুড মর্নিং, গুড ইভিনিং, কেমন আছো দাদা, ভালো যাচ্ছে তো? নো, এসব কথা বলো না। আল্লাহ রসুল শিখিয়েছে আসসালামু আলাইকুম, আল্লাহ তোমার উপর রহমত বর্ষণ করুক, বলুন না সুবহানাল্লাহ। বাচ্চাদের কি শেখাবেন? 4 বছর 5 বছরের বাচ্চা নার্সারি পড়তে যাচ্ছে, তার পিঠে ব্যাগ তুলে দিয়ে জামা কাপড়টা পরিয়ে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ ফি আমানিল্লাহ, আল্লাহর হেফাজত করে দিলাম বলে
পাঠিয়ে দাও, ওই বাচ্চাকে শিখিয়ে দাও বাবা স্কুলে গিয়ে তুমি তোমার ম্যাডামকে তোমার স্যারকে মুসলিম হলে আসসালামু আলাইকুম বলো, আর বাড়িতে যখন ফিরবে স্কুল থেকে বাড়িতে ঢোকার আগে আসসালামু আলাইকুম এটা শিখিয়ে দাও, তখন তুমি পরিপূর্ণ রাসূলের প্রেমিক হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সারা জীবন সালাম দেয় নাই, সারা জীবন সালাম দেয় নাই, মরে গিয়ে হা করে শুয়ে আছে, শাশুড়ির মুখটা খুলেছে, মরা শাশুড়ি, জামাই গিয়ে বলছে আসসালামু আলাইকুম। শুনতে পাচ্ছে? গাধা কথা। এখন শুনিয়ে কি হবে? সেজন্য বাচ্চাদের মধ্যে সালাম শিক্ষা দেব, বলুন ইনশাআল্লাহ। নবীকে জিজ্ঞাসা করা হলো ইসলামের মধ্যে সবচাইতে ভালো কাজ কি কি বলো? নবী বলল ক্ষুধার্তকে খাদ্য খেতে দেওয়া, পরিচিত অপরিচিত সবাইকে সালাম দেওয়া। বলুন না সুবহানাল্লাহ। কোন ব্যক্তি তোমার কাছে দুপুরে খেতে এসেছে, জিজ্ঞাসা করো না হিন্দু না মুসলমান। যদি তোমার বাড়িতে খাবার থাকে তাকে তুমি খেতে দেবে, দুপুরে তাকে মেহমান করে নেবে। আর পরিচিত অপরিচিত তাকে তুমি সালাম দেবে। তোমার পরিচিত যদি হিন্দু হয়, অমুসলিমও যদি হয়, তোমার মতাদর্শের লোক যদি না হয়, তোমার রাজনৈতিক পার্টির বিরোধী পার্টির লোক হয়, তুমি একটা ইসলামী দলকে ভালোবাসো, সে আরেকটা দলকে ভালোবাসে, তুমি একটা পীরের মুরিদ, সে আরেকটা পীরের মুরিদ, খবরদার নিজেদের মধ্যে মারামারি করো না। তোমার ভাইকে ক্ষুধার্ত হলে খেতে দাও, সে বিপদে পড়লে সহযোগিতা করো, সে অসুস্থ হলে দেখতে যাও। অসুস্থ ব্যক্তিকে তুমি যখন দেখতে যাবে, তুমি তখন জান্নাতের মধ্যে ফল আহরণ করার সওয়াব পাবে। কোনদিন দেখেছেন বড় বড় নেতাদের ঝামেলা আছে? দেখেছেন? মমতা ব্যানার্জি আর মোদি দুজনে যখন এক জায়গায় হলো, মমতা ব্যানার্জি মোদির কোমরের কাঁচা ধরে টেনেছে, হয়েছে? এই হ্যাঁ না বলেন না, কথা বলেন না। মোদি এসে মমতা ব্যানার্জির চুল ধরে টানছে, রাজ্যটা তুই নিয়ে নিচ্ছিস, আমার কোনো বাংলায় কাজ করতে পারছে না, বলেছে কোনদিন? বলে না। দিলীপ ঘোষ আর অদিত চৌধুরী দুজনে মারামারি করছে, করে? হ্যাঁ না বলবেন তো? রাহুল গান্ধী অখিলেশ দুজনে গুতোগুতি করছে, করে? করে না? শুনে রাখো, দিল্লিতে যখন বৈঠক হয়, মোদি থাকে, মমতা থাকে, রাহুল থাকে, মায়াবতী থাকে, আমাদের ওই কি বলে বিহারের নীতিশ বাবু থাকে, সোনিয়া গান্ধী থাকে, আর একই গ্রামে লালু ভুলু কালু দুলু চুলু সেলিম আব্দুল্লাহ উবাইদুল্লাহ কেরামতুল্লাহ হেদায়েতুল্লাহ, এ বলছে তৃণমূল, ও বলছে বামপন্থী, তাই তো? বলে সন্ধ্যাবেলা মারপিট কারে বলে? বলছে মাশাআল্লাহ বামেদের মার, বলছে মাশাআল্লাহ তৃণমূলের লোকের মার। এই লোকটা মরে গেলে কিন্তু কবরটা তোমাকে নিজে গিয়ে জানাজা পড়াতে হবে। তুমি তোমার ভাইকে মারছো। ভাই শিক্ষা লাগবে আমাদের মধ্যে। যতক্ষণ জাতির মধ্যে শিক্ষা বিস্তার হবে না, যতক্ষণ জাতির কাছে বই থাকবে না, জাতির হাতে যতক্ষণ কোরআন থাকবে না, আমার মুসলমান ছেলেগুলি যতক্ষণ না শিক্ষিত হবে, ততদিন এই নেমো খারাম বেঈমানগুলো তোমাদের নিয়ে খেলা করবে। ভাই চাকরি তোমাদের দেবে না, রাস্তাঘাট তোমাদের দেবে না, ঘর তোমাদের দেবে না, বিডিও অফিসার তুমি হতে পারবে না, তুমি তোমার অধিকারের কথা বলতে পারবে না, কিন্তু তোমাকে ইউজ করে তেজপাতার মতো ভোটের পরে ছুড়ে ফেলে দেবে। কেন তুমি নিজেদের মধ্যে এখনো মারামারি করছো? ভাই বোঝার চেষ্টা করো। তুমি রাজনৈতিক দল করো, তুমি ভোটে লড়ো, তুমি প্রধান হও, তুমি এমপি হও, তুমি মুখ্যমন্ত্রী হও, তুমি সব করো, কিন্তু আমি আব্দুল্লাহ জুবাইর পায়ে ধরে বলছি ভাই শুধু মারামারিটা করো না। মনে থাকবে? রাগ হচ্ছে না তো? এক থাকুন, কোন মানুষের উপরে অবিচার করবেন না। আল্লাহর বদলা নেবে। কে বদলা নেবে? আল্লাহ। একটা গরিব মানুষ অসহায়ের উপরে আপনি যদি নির্যাতন করেন, সে হয়তো চিৎকার করে কাঁদতেও পাচ্ছে না, রাত্রেবেলা কিন্তু কাঁদছে, বলছে আল্লাহ গো আমার দলে লোক নাই, আমার পক্ষে কথা বলার কেউ নাই বলে আমার উপরে অন্যায়ভাবে জুলুম করলো, গো আল্লাহ বিচারটা তোমার কাছে দিলাম। এটা বললে শান্তিতে ঘুমোতে পারবে তো? যারাই বোম বন্দুক নিয়ে সমাজে অশান্তি করত, ভাই যারা সমাজে ত্রাস সৃষ্টি করত,
আজকের কবরটায় ঘুরে দেখো, তাদের কবরটা পুরো ঠান্ডা, পুরো ঠান্ডা, কোনো হইচই নাই। একদিন মাটির ভিতরে হবে ঘর, রে মন আমার কেন বাঁধো দালান ঘর। প্রাণ পাখি যাবে উড়ে পিঞ্জারো ছেড়ে, ধরা ধমে সবই রবে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুত, বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুত, সকলে হবে তোমারই পর। রে মন আমার কেন বাঁধো দালান ঘর। তাই আমি আব্দুল্লাহ জুবায়ের বলছি, পরবর্তী প্রজন্ম, পরবর্তী ছেলে মেয়েদেরকে যদি তুমি মানুষের মতো মানুষ করে রেখে যেতে চাও, এখনই সিদ্ধান্ত নাও, আমার ছেলেটাকে আমি শিক্ষা দেব, লেখাপড়ার শিক্ষা দেব, দুনিয়া শিক্ষার সাথে সাথে আখিরাত ভিত্তিক কোরআন হাদিসের ইলম তাকে শিক্ষা দিয়ে যাব। বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। হয়তো মুফতি করতে পারবেন না, হাফেজ করতে পারবেন না, আলেম করতে পারবেন না, তাকে বড় একজন ইমাম বানাতে পারবেন না, কিন্তু ছেলেটা তো কোরআন পড়তে পারবে না, নামাজ পড়তে পারবে, বাপ মা মরে গেলে কাঁদতে পারবে, বাপের কবরটা জিয়ারত করতে পারবে, ছেলে সুদের আড্ডায় যাবে না, মদ খাবে না, জেনা ব্যভিচার করবে না, অন্তত বাপের জন্য মরে গেলে জুমার দিন দুটো চোখের পানিও ফেলবে না। আর যদি ছেলেকে শিক্ষা না দেন, খুনোখুনি, মারামারি, অশান্তি, দাঙ্গা হাঙ্গামা করবে, আর কবরে গিয়ে তার ভাগও তোমার একটা নিতে হবে না, হবে না, হবে।